बटाला पुराना बाजार में सार्वजनिक बारवारी पूजा उत्सव की तैयारी जोरों पर है। बटाला ओल्ड मार्केट में सार्वजनिक बारवारी पूजा उत्सव के साथ उत्सव का माहौल अब पूरे जोरों पर है। इस पारंपरिक पूजा की तैयारी का दौर जोरों से चल रहा है। 4 दिनों तक चलने वाली इस पूजा के अवसर पर पूजा समिति के सदस्यों के साथ साथ बटाला और आसपास के क्षेत्रों के सभी ग्रामीणों में भारी उत्साह देखा जाता है। 4 दिनों तक चलने वाले इस उत्सव में विभिन्न रंगारंग और विविध सांस्कृतिक कार्यक्रम होते हैं। पूजा के दौरान हर दिन आगंतुकों के लिए दिलचस्प सांस्कृतिक संध्याओं का आयोजन किया जाता है। विशेष आकर्षण लाइव शो है, जहां लोकप्रिय कलाकार रुद्र संजय और श्रीतिक्ना रॉय मौजूद रहेंगे। इसके अलावा कई संगीत समूह भी इस कार्यक्रम में भाग लेंगे, जो गीतांजलि बाउल सदादास के भावपूर्ण बाउल गीतों के साथ उत्सव की खुशी को बढ़ाएगा। बटाला क्षेत्र के सभी निवासी इस सार्वजनिक पूजा उत्सव के समग्र प्रबंधन के लिए जिम्मेदार हैं। पूजा समिति के मुताबिक उनका मुख्य उद्देश्य इस उत्सव के माध्यम से सामाजिक सद्भाव और सांस्कृतिक विरासत को मजबूत करना है। वार्ड नंबर 108 के मेयर माननीय श्री सुशांत कुमार घोष कई अन्य प्रतिष्ठित और सम्मानित व्यक्तियों के साथ इस विशेष कार्यक्रम में अतिथि के रूप में उपस्थित रहेंगे। ध्यान दें कि यह कार्यक्रम बटाला ओल्ड हट, आनंदपुर, कोलकाता 7,105 में आयोजित किया जाएगा। दिनांक 14 जनवरी 2026 अंग्रेजी, 29 पौष 1432 बंगाल। पूजा समिति की ओर से सभी धर्मावलंबियों एवं संस्कृति प्रेमियों को सपरिवार इस 4 दिवसीय पूजा एवं सांस्कृतिक कार्यक्रम में शामिल होने के लिए सादर आमंत्रित किया जाता है। হিসেবে 2-4টি কথা বলছি যে আমাদের এই পুজোটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে, কিন্তু পুজোটা বেশ মাঝখানে গিয়ে একটু ছোট হয়ে গেছে, মানে একটু নিচু হয়ে যাচ্ছিল। যার জন্য আমরা চেষ্টা করছি যে এই পুজোটাকে আরো ভালো করার চেষ্টা করছি। চেষ্টা আমরা অবশ্যই করব। সমস্ত পাড়ার নাগরিকদের বলবো সহযোগিতা করতে আমাদের সঙ্গে। আমরা আগামী দিনে আরো ভালো করার চেষ্টা করবো। মিনিমাম আমাদের এই পুজোটা 70 বছরের কাছাকাছি পুজো, কি আরো বেশি হবে। আমাদের বলে আমাদের জন্মানোরও আগে, তো আমাদের যদি আজ 50-55 বছর বয়স হয়, তাহলে তো অনেকটাই বয়সের পুজো আছে। তো আমরা সেটা দেখিনি, যতটুকুনি আমরা দেখেছি 70-80 বছর আমাদের মনে হয়, বা আমাদের 50 বছর বয়স হলে তো আমরা দেখে আসছি। আর বয়স্করা হয়তো বলতে পারবে এই বিষয়টা নিয়ে। তো অনেক দিনেরই পুজো। যে পাড়াটা তার নাম? এটা আমাদের মানতলা পাড়া। এছাড়া মানে পুজোর আয়োজনটা দাদা কিভাবে করেন? কদিনের পুজো থাকে? 5 দিনের প্রোগ্রাম কি হয়? প্রথম দিন হচ্ছে আমাদের পুজো হচ্ছে, তারপরের দিন আছে আমাদের একটা হচ্ছে লোকগীতি আছে, তারপরের দিন আছে আমাদের সীতামার গান আছে, তারপরের দিন বনবী যাত্রা আছে, তারপরে আমাদের অধিবাস হয়ে ওই নামটা হয় পাড়া ঘোরা আছে, পাড়া। হ্যাঁ, পালা কীর্তন হয়। লক্ষ্মীরাম মন্ডল। আমরাই দায়িত্ব দিয়ে সবার। আমার এখানে আছে টোটাল বাঁধটা পুরো আস্তে তো আছি, বগডোবা, গরুমারা, খানাবেড়ে, বলবাটি, এই সমস্ত পাড়া আছে। জয়নুল ঘোরাবি। আমি দাদাদের সঙ্গে 2 বছর যুক্ত আছি। আমার এখানে খুবই ভালো লাগে দাদাদের সঙ্গে। আর দাদাদের সঙ্গে বলতে হয় দাদাদের যেন মানে পরিবারের একজন, সেই হিসেবে। আমার বাড়ি কিন্তু সুন্দরবন এলাকায়। আমি সকালে আসি, রাত হলে বাড়ি যাই, নাহলে কোনোদিন থেকে যাই। দাদাদের সঙ্গে আমি পুরো একদম খোলামেলাই মিশি। নামটা একটু বলুন। হ্যাঁ, আমার নাম চিত্ত হালদার। আপনি হ্যাঁ সদস্য এখানে? হ্যাঁ, অন্যতম মাথা। পুজো কমিটির মধ্যে আমরা যুক্ত আছি গত 3 বছর। দাদার কাছে একটা কোশ্চেন, মানে আপনারা এই পুজোটা যে শুরু করলেন, কি ভাবনা চিন্তা, কিভাবে মানে ভাবনা চিন্তা আগামী দিনে আমরা চাইছি যে এই পুজোটাকে ট্রাস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে আগামী দিনে আমরা তো থাকবো না, আমাদের প্রজন্মদের যাতে না অসুবিধে হয় সেই জায়গাটা দেখার জন্য আমরা চাইছি। মন্দির টন্দিরগুলো এইভাবেই বানাচ্ছি যে যাতে এই ট্রাস্টে নিয়ে যানো যায়, এই আমাদের উদ্দেশ্য। আমার নাম পলাশ শিকারি। আমি
এখানে দীর্ঘদিন ধরে আসছি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি থাকি এখানে, তাই এখানে আমার নিজের পাড়া মতোই হয়ে গেছে। দুকেদা, চিত্তদা আমার খুব কাছের হয়ে গেছে, কাছের, সবসময় যে সঙ্গে থাকি, ভালো লাগে। আপনাদের এই অনুষ্ঠান দেখেছিলাম, ভালো লেগেছিল, তাই বলেছিলাম। সম্প্রদায়ের ওপর আমার আমার দলের গীতাঞ্জলি অপেরা এবং গীতাঞ্জলি বাউল সম্প্রদায় যেটা আছে, এখানে অনুষ্ঠান করবে, শীতলা যাত্রা হবে, বনবিবি যাত্রা হবে।